আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা। সম্প্রতি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর শূন্যপদ সমূহে জনবল নিয়োগের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর একটি পদে মোট একজনকে নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব, কত যোগ্যতা লাগবে সবকিছু জানব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। পদের নাম সহকারী প্রোগ্রামার। পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। সকল জেলা থেকে আবেদন করতে পারবে। যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি। সকল জেলা থেকে আবেদন করতে পারবে। শর্তাবলী: আজকে আবেদনটির নোটিশ সবাইকে পড়ে শোনাব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং লাইন বাই লাইন। চলুন ভিডিওটি শুরু করা যাক। 1 অক্টোবর 2025 তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ 32 বছর হবে। 2 চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে। 3 বর্ণিত পদে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। 4 মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র, প্রশাসক, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র, প্রশাসক, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে। 5 মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের আবেদনকারীকে সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র মৌখিক পরীক্ষায় দাখিল করতে হবে। 6 লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। 7 বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি, বিজ্ঞপ্তির যে কোনো শর্তের সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। চাকরির নিয়োগটি সম্পন্ন করতে ডিসক্রিপশনে থাকা ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি চাকরিটির সম্পূর্ণ তথ্য পড়তে পারবেন। এগুলো সবকিছু মেনে আপনি চাকরিতে আবেদন করতে পারেন। বাজারে, কম্পিউটারের দোকানে অথবা নিজে। আবেদন করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার। এবং কারা কারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই জানাবেন। এটি ছিল আজকের আপডেট। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।